কথায় কথায় আমরা এখন মানুষকে ফ্যাসিবাদ বলতে শুনি, কিন্তু ফ্যাসিবাদের জনক কে ছিলেন জানেন? ইতালির বেনিতো মুসোলিনি। তিনি আবার ছিলেন আরেক স্বৈরশাসক জার্মানির হিটলারের রাজনৈতিক মিত্র। এই দুজনে এক হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন আর ব্রিটেনের বিরুদ্ধে অক্ষশক্তি গঠন করে। তাদের সাথে আরও ছিল জাপান। যখনকার কথা বলছি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে মিত্রশক্তির ক্রমাগত অগ্রযাত্রার মুখে অক্ষশক্তির ভেতরে ফাটল ও অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছে। 1941 সালের আজকের এই দিনে অর্থাৎ 5 ফেব্রুয়ারি লিবিয়ায় ব্রিটিশ বাহিনীর কাছে শোচনীয় পরাজয় ও পিছু হটতে থাকা ইতালীয় সেনাদের অবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। রীতিমতো বিশ্বের প্রথম ফ্যাসিবাদীকে চোখ রাঙানি। মিত্রপক্ষ বেনিতো মুসোলিনিকে পাঠানো এক কড়া বার্তায় হিটলার নির্দেশ দিলেন যে কোনো মূল্যে যেন ইতালীয় বাহিনী ব্রিটিশদেরকে প্রতিরোধ করে। একটু পেছনে যাই, 1912 সাল থেকে অর্থনৈতিক সম্প্রসারণের লক্ষ্যে লিবিয়া দখল করে রেখেছিল ইতালি। 1935 সালে মুসোলিনি দেশটিতে হাজার হাজার ইতালীয় কৃষক ও শ্রমিক পাঠাতে শুরু করেছিলেন, যার উদ্দেশ্য ছিল রোমান সাম্রাজ্যের পুরনো গৌরব পুনরুদ্ধার এবং উত্তর আফ্রিকায় ইতালীয় আধিপত্য বিস্তার। মিশরের সুয়েজ খাল ও গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রক্ষায় 1936 সালের চুক্তি অনুযায়ী ব্রিটিশ বাহিনী আগে থেকেই সেখানে অবস্থান করছিল। যুদ্ধের শুরুতে হিটলার সহায়তার প্রস্তাব দিলেও মুসোলিনি তা প্রত্যাখ্যান করেন। ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে হিটলার যখন ইতালীয় সাহায্য ফিরিয়ে দিয়েছিলেন, মুসোলিনিও তখন নিজের জাতীয় মর্যাদা রক্ষায় এককভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের স্বপ্ন দেখেন। তিনি জার্মানির কাছে জুনিয়র পার্টনার হয়ে থাকতে চাননি। পূর্ব আফ্রিকা ও মিশরে ইতালীয়দের প্রাথমিক অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। বেদাফোমের যুদ্ধে ব্রিটিশদের প্রচণ্ড পাল্টা আক্রমণে ইতালীয় বাহিনী বিধ্বস্ত হয়ে পড়ে। ব্রিটিশ সেনারা যখন লিবিয়া থেকে ইতালীয়দের বিতাড়িত করে তিউনিসিয়ার দিকে অগ্রসর হওয়ার হুমকি দিচ্ছিল, তখন বাধ্য হয়েই মুসোলিনি নিজের অহমিকা বিসর্জন দিয়ে হিটলারের কাছে সাহায্য প্রার্থনা করেন। হিটলার অনিচ্ছা সত্ত্বেও সহায়তায় রাজি হন, তবে তিনি একটি কঠিন শর্ত জুড়ে দেন। তা হলো ইতালীয় বাহিনীকে অবশ্যই পিছু হটা বন্ধ করতে হবে এবং রাজধানী ত্রিপোলিকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। শেষ পর্যন্ত জেনারেল এরউইন রোমেলের নেতৃত্বে জার্মান বাহিনী পৌঁছানোর পর ইতালীয় প্রতিরোধ কিছুটা শক্তিশালী হলেও উত্তর আফ্রিকায় ইতালির নিয়ন্ত্রণ 1943 সালের শুরুর দিকের বেশি টেকেনি।